আমরা সেনাবাহিনীকে সবসময় আধুনিকায়নের জন্য কাজ করে যাচ্ছি। শান্তিরক্ষা মিশনেও কিন্তু আমাদের নারী সদস্যরা সফলতার সাথে কাজ করে যাচ্ছে। দেশে আসলে আধুনিকায়ন তো একটি চলমান প্রক্রিয়া। আমাদের সেনাবাহিনীর প্রথম এবং মূল কাজ হচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষা করা এবং এই জন্য আমাদের নিজেদেরকে সর্বদা প্রশিক্ষিত রাখা। তো এর অংশ হিসেবে আমরা সেনাবাহিনীকে সবসময় আধুনিকায়নের জন্য কাজ করে যাচ্ছি। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি, আমাদের যে ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নগুলো আছে সেখানে আমরা কিছু কিছু ব্যাটালিয়নকে মেকানাইজড ব্যাটালিয়নে রূপান্তর করেছি। আর আর্টিলারি কোরের ক্ষেত্রে যদি বলি, সেখানে মাল্টি লঞ্চ রকেট সিস্টেম, QW-18 আলফা মিসাইল এবং আপনার সোরাড রেজিমেন্ট এগুলো কিন্তু অন্তর্ভুক্তি হয়েছে, যা আমাদের জন্য একটি মাইল ফলক। এছাড়া সাজোয়া কোরের জন্য রয়েছে আমাদের VT ট্যাঙ্ক, লাইট VT5। তো এটা এবং সিমুলেটর অন্তর্ভুক্তি এটাও কিন্তু আমাদের সাজোয়া কোরকে অনেক উন্নত করেছে। আর আপনি জানেন যে বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে ইলেকট্রনিক ওয়ারফেয়ার ছাড়া কিন্তু আসলে কোনো যুদ্ধে সাফল্য অর্জন করা সম্ভব নয়। তো এই কারণে আমাদের যে সিগন্যাল কোর আছে তাকে আধুনিকায়নের জন্য কিন্তু আমরা গুরুত্ব দিচ্ছি। যেন আমরা অত্যাধুনিক ক্ষমতা সম্পন্ন রেডিও সেট, রিলে স্টেশন, ভিসেট এবং ইন্টারসেপ্টর এই ধরনের বিষয়গুলো কিন্তু আমরা সরঞ্জাম আমাদের কোরে অন্তর্ভুক্ত করছি। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। আমাদের আর্মি এভিয়েশন কোরের কথা যদি বলি, এখানেও কিন্তু উন্নত মানের আপনার হেলিকপ্টার, ট্রান্সপোর্টেশন প্লেন এবং বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ এবং গিয়ার এগুলো কিন্তু আমরা অন্তর্ভুক্ত করেছি এবং ওখানে একটি নতুন ফরওয়ার্ড এয়ারবেসও আমরা কিন্তু সম্প্রতি আধুনিক প্রতিরক্ষা নিশ্চিত করার জন্য যা করা উচিত এবং সম্ভব সেটি করা হচ্ছে। একদম শেষে লেফটেন্যান্ট কর্নেল রেনুমা যদি বলেন, নারী হিসেবে আপনার অভিজ্ঞতা কয়েক বাক্যে যদি বলেন। নারী হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীতে 2000 সালে 47 BMA লং কোর্সের সাথে ফিমেল ইনটেক শুরু হয় এবং আমরা 2002 সালে কমিশন লাভ করি। তো এরপর থেকে কিন্তু 24 বছর পার হয়ে গিয়েছে এবং শুরুতে কিন্তু যে কোনো কিছুই খুব চ্যালেঞ্জিং থাকে। কোনো কিছু নতুনভাবে শুরু করা, এটার সময় কিন্তু অনেক ধরনের প্রতিকূলতার আপনাকে ফেস করতে হয়, কিন্তু যত দিন যায় আস্তে আস্তে কিন্তু এই জিনিসগুলো পারিপার্শ্বিক সাপোর্ট এবং সবকিছুর মাধ্যমে কিন্তু সেই জায়গাটা আমরা আরো সহজ হয় এবং নিশ্চয়ই সেই জায়গায় আপনারা এবং এটা শুধুমাত্র যদি বলি আমি দেশের ক্ষেত্রে না, আমরা শান্তিরক্ষা মিশনেও কিন্তু আমাদের নারী সদস্যরা সফলতার সাথে কাজ করে যাচ্ছে এবং 2015 সালে আমাদের ফিমেল অফিসারের পাশাপাশি কিন্তু আমাদের ফিমেল সোলজারের ইন্ডাকশনও হয়েছে এবং তারাও অত্যন্ত সফলতার সাথে পুরুষের পাশাপাশি কাজ করে যাচ্ছে। নিশ্চিতভাবে এটি একটি আসলে সফলতা। অনেক অনেক ধন্যবাদ লেফটেন্যান্ট কর্নেল রেহনুমা।